এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 8 বছর। আব্দুল মুত্তালিব, তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। যেই সময়তে আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, যদি আমার ইন্তিকাল হয় তো বাবাহারা সন্তানটাকে কে আদর করবে, কাকে দিয়ে যাব? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকলেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়ে আছে? যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার পার্শ্বে ইয়াতিম বসে আছে, আমার পার্শ্বে মা আমেনার কলেজা টুকরা বসে আছে, আমার পার্শ্বে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার পোতার দেখভালের ভার কে টানিবে? আব্দুল মুত্তালিব নিজের বেটাগণকে বলছেন, বেটা এই যে আমার পাশে ইয়াতিম বসে আছে, মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আমার ইন্তিকাল হলে এই আমার পোতার দেখভাল কে নিবে? তো আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আবু তালেব যদি লাই তাহলে বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। ফুটে তো বলছে না, যেমনই বলছেন আমার এ পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজেই হাতখানা আগে তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভাল আমি করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তবে একটা কথা মনে রাখিও। ওরে বেটা আবু তালেব, আমার এ পোতার মা নাই বাবা নাই, তুমি একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা বেঁচে নাই। হায় রে আবু তালেব বলেছিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা বেঁচে নাই। আবু তালেব আমার নবীকে টেনে বুকখানে লাগালেন। বাবা গো আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়াটা ছেড়ে চলে গেলেন, ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবীর বয়স হলো 8 বছর। বলুন বাবা এখন আমার নবী কার কাছে থাকলেন? আমার নবী কার কাছে থাকলেন ভাই? জোরে বলুন কার কাছে? আবু তালেব। আবু তালেবটা নবীর কে? চাচা। চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর। তো 12 বছর বয়স, একটাই কথা বলি ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন লাভ না লস? লস কখনোই হবে না। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি ডুবে যায়। তো কিছু লোকজন চিন্তা করলো চল আমরা মন্দিরে গিয়ে একটু আরাধনা করি। তো মন্দিরে যাচ্ছেন, একটা লোক বলছে, এই
কোথায় যাবেন? বলে মন্দিরে। বলে খবরদার না, যদি তোমরা পানি চাও তবে একজনের দুয়াতে পানি হইবে। সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করো তবে পানি হবে। এরা লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হবে, তাহলে চলো আবু তালেবের কাছে। কয়েকটা লোক দল বেঁধে আবু তালেবের কাছে হাজির হইল। বলছেন, ও হুজুর গো, আমরা বড় আশা করে আপনার কাছে এসেছি, আপনি তাড়াতাড়ি চলুন। বলল কোথায়? বলল চলুন একটু পানির জন্য দোয়া করে দিন, কারণ আমাদের গ্রামে পানি হয় না। পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়। আবু তালেব ভাবলো এরা আমাকে বিশ্বাস করে এসেছে, তাই আমি যাব আর একটু পানির জন্য দোয়া করে আসবো। আবু তালেব বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা। বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। বলে চাচা আমিও যাব। বলেন না, তোমাকে নিয়ে যাই, ভুল করে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি। পানির মালিক অর্ডার না করলে কি পানি হবে ভাই? আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না। চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছেন না ভাতিজা, তোমাকে নিয়ে যাব না, কারণ তুমি মাত্র তোমার 12 বছর বয়স, আর সবাই ওখানে বড় বড় হাজার হাজার আরাফাতের ময়দানে লোকজন থাকবে, যদি তুমি কোথায় হারিয়ে যাও। আমার নবী বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন। চাচা গো আমি কথা দিলাম চাচা আপনাকে আমি বিরক্ত করব না। চাচা আমাকে নিয়ে চলেন, আমি কথা দিলাম আপনাকে রাস্তাতে বিরক্ত করব না। না ভাতিজা ওইটা কথা না, আমার মনের কথা হইল এত লোকজন থাকবে, তুমি ছোট্ট ছেলে, যদি কোথায় হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে আমাকে তো নিয়ে যেতেই হবে। আমার নবী বলছেন চাচা গো আমি হারাবো না। কেমন করে হারাবে না? বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগায়া আমাকে বসিয়া দিবেন, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। কথা দিলাম চাচা আমাকে যেইখানে বসাবেন আমি সেইখানে থাকবো, এক কদম কোথাও যাব না। তো আবু তালেব বলল ঠিক আছে ভাতিজা, যখন তুমি যেতে চাইছো তাহলে চলো। তবে ভাতিজারে একটা কথা বলছি ভাতিজা, যাওয়ার পর বিরক্ত করো না, তোমাকে যেইখানে রাখবো সেইখানে থেকে যেও। ঠিক আছে চাচা চলেন। আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, যেমনই যেতে নাই কাবা ঘরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিলেন। আমার নবী বসে থাকলেন, বলছেন ভাতিজা আমি বিশাল বড় জামাতে গিয়া একটু দোয়া করে আসি, তুমি এখান থেকে কোথাও যেও না। আমার নবী বলছেন চাচা গো আমি কথা দিলাম যেইখানে বসে গেলাম সেইখানে থাকবো চাচা, আমি কোথাও যাব না। ভাতিজা তুমি থাকো আমি গেলাম। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কেমন পানি হয় আমিও দেখছি। আবু তালেব চলে গেছে ভাই, হাজার হাজার লোকজন আরাফাতের ময়দানে দোয়া শুরু করেছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ নীল হয়ে আছে, পানি কুণ্ঠে থেকে হবে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা গো আকাশ নীল হয়ে আছে, পানি কোথায় থেকে হবে? কোনো মতে পানি হয় না, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। আবু তালেব টেনশনে পড়ে গেছে, আজকে যদি আমার দুয়াতে পানি না হয় তাহলে তো মান সম্মান চলে যাবে, যেহেতু আমাকে তারা বিশ্বাস করে গেছে, কি করব?
আবু তালেব 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, যখন পানি হয় না, পিছনে যারা যারা ছিল তারা হুড়াহুড়ি চালু করেছে। ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে, চল বাড়িতে গিয়ে ঘুমাবো। আবু তালেবের দুয়াও কাজ হইল না, আবু তালেবের দুয়াও চলবে না, বাড়ি চল। আনাগুনা শুরু করেছে ভাই। দেখবেন যখন কোন ইমাম সাহেব পিছনে কি বলে, ইমাম সাহেব যখন লম্বা সূরা লাগাইবে তো কিছু কিছু বাচ্চাদেরকে দেখবে পিছনে আনাগুনা শুরু করবে যে কি যে জুড়েছে রে ভাই, কখন শেষ করবে তো যাব। কারণ আমাদের মধ্যে গেল আর 5 রিকাত নামাজ 2 মিনিটের মধ্যে ঠাকা ঠাক মারল আর উঠলো, এরকমই হয়। আর দেখবেন 100টার লোকের মধ্যে মিনিমাম 90টা লোক সূরা জানে না, জানে না। কিন্তু দেখবেন মসজিদে গিয়ে দেখেন যে লোকটা জীবনে সূরাও জানে না, ওর পাশে শুধু সুন্নাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, দেখবেন ওর মুখখানা কিন্তু বন্ধও থাকে না। কি কহে, কি যে কহে আল্লাহই জানে। কার কথা বলবো, আমার নিজের চাচা, ও জীবনে মাদ্রাসা কাকে বলে চিড়েই না। হঠাৎ করে একদিন শুক্রবারের দিন চলে গেছি, ও জানেই না, কিছুই জানে না। মাদ্রাসা যখন চলে গেছি ভাই নামাজ পড়তে, সুন্নাত নামাজ পার্শ্বে দাঁড়িয়েছে, ওর মুখ চলছে একদম, মানে দিল থেকে তো না, শুধু ঠোঁটটা বাজাইছে যাতে লোকজন বুঝতে পারে ইয়ে কিছু কহিছে। ওর মন জানে, আল্লাহ জানে কি বলছে না বলছে। কি আর বলবে, ধান কাটলাম, এটা করলাম, ওইটা করলাম, ওখানে গেলাম, অমুক করলাম, ধুমুক করলাম, আল্লাহু আকবার। এটা ছাড়া আর কি উপায় আছে ভাই? যদি না জানেন, ইমাম সাহেব রেখেছেন এত যোগ্য বিজ্ঞ উলামা, উনার কাছে এসব টাকা শিখতে হবে। ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ করা হয়েছে। আপনি জানেন না, ইমাম সাহেবকে এসে জিজ্ঞাসা করেন। ভাই শুধু 10,000 20,000 টাকা দিয়ে বক্তা নিয়ে চলে আসলেন, বক্তা 2 দিন বললো আর 20,000 টাকা গয়না নিয়ে চলে গেল, আপনি আমলই করলেন না, বেকার হয়ে গেল। তো যে ইমাম আপনাদের 24 ঘন্টা আপনার পিছনে, উনার পিছনে আপনারা নামাজ পড়ছেন, তো ইমামের কথা যদি একটা শুনেলেন আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা বলবো ভাই, ইমাম সাহেবকে কেউ অমান্য করবেন না, কেউ ধিক্কার দিয়ে কথাও বলবেন না। কারণ ওই ইমাম সাহেব রাত্রি 12টা হইলেও আপনার বাড়িতে চলে যায়। কেন? দোয়ার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, তাবিজ দেওয়ার জন্য। আর আমাকে যদি আপনি ফোন করেন, মাওলানা তাফাজ্জল আপনি তো আমার বাড়িতে এলাকায় জীবনী করে গেলেন, আসেন তো, আমার একটু দুয়ার দরকার আছে, আপনি আসেন তো। আমি বলবো আগে মারুতি পাঠা, না হলে 10,000 টাকা আমার অ্যাকাউন্টে লাগা, তারপরে যাবো। তো আমাকে 10,000 টাকা দিয়ে আপনাকে ডাকতে হবে, আর ইমাম সাহেবকে 2 টাকা দিয়েও ডাকতে হবে না, এমনিতে আপনার বাড়ি যাবে। তাহলে বলুন, ইমাম সাহেবের দাম বেশি না আমার দাম বেশি? আমার কোনো দাম নাই, ইমামের দাম বেশি। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই একটু লক্ষ্য রাখবেন। তবে বেরাদার বন্ধুগণ, বাবা পিছনে যখন আনাগোনা শুরু হইল, তো লোকজন ভাবলো যে না, আবু তালেবের দুয়াতে পানি হবে না, বাড়ি চল। লোকজন কিন্তু আনাগোনা শুরু হয়েছে, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। আচ্ছা বলুন তো, নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে ভাই? একটু জোরে বলুন, নামাজ হবে? নামাজ হবে না। বিনা ওযুতে যদি কেউ নামাজ পড়ে তো ওর নামাজ হবে? নামাজ হবে না। একটা লোক জীবনে নামাজ পড়েনি, তো একটা লোক, একটা মডল সাহেব গ্রামের ওকে ডাইকে বলছে, এই শুন, এদিকে আসো। বলে কি হলো? বলে আজ থেকে তুমি গন্তি করে 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো মডল সাহেবের ইচ্ছা হলো এই লোকটাকে টাকার লোভ যদি দিই তো লোকটা অবশ্যই নামাজ পড়বে, আর 40 দিন যদি নামাজ পড়ে ওর অভ্যাসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। আর এই লোকটা ভাবলো 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? পাক্কা 40 দিন পড়ে চলে এসছে, আর মডল সাহেবকে বলছেন টাকা দেন। মডল সাহেব মাথা চুলকেছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, আপনি ওই দিন চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়েছি, টাকা দেন। মডল সাহেব বলছে, দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য বলিনি। চট করে লোকটা বলছে, আমি জানতাম যে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। হ্যাঁ, বিনা উজুতে নামাজ পড়েছি। লে এই তো অবস্থা ভাই। তো বেরাদার, বিনা উযুতে নামাজ হবে না। আর নামাজের মধ্যে কথা বললেও নামাজ হবে না। 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নদীতে এত বড় মাছ উঠেছে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে, বাপ রে কত বড় মাছ, ওর নামাজ তো গেল। বাম দিকে যে লোকটা আছে উচট করে বলছে, এই কথা কেনা বলি, তোর নামাজ হবে না।
ওরও গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, ওরও গেল। তো ভাইরে সাবধান হয়ে যান, যে জিনিস জানেন না ইমাম সাহেব আছে জেনে নেবেন। বেরাদার বন্ধুগণ, যখন আনাগোনা শুরু করেছে, আবু তালেবের চোখ দিয়ে বেচারা পানি বন্ধ হয় না। উনি চিন্তা করছেন, আমি যদি আজকে আমার দুয়াতে পানি না হয় আমার ইজ্জত থাকবে না। যেহেতু মক্কা নগরে তারা বিশ্বাস করে আমাকে ডেকেছেন। আবু তালেবের দুয়াতে পানি হয় না, আর বাবা গো আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোনখান থেকে? সবাই আনাগোনা শুরু করেছে, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। বাবা গো, এবার আমার নবী মোস্তাফা যেই কাবা ঘরে হিলানা লাগায়া বসেছিলেন, বাবা একবার দেখছেন আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে, একবার দেখছেন আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে। আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আজকে যদি আমার চাচার দুয়াতে পানি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। না, আমি আমার কুরাইশ বংশের ইজ্জত যেতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মোস্তাফা বাবা গো হিলানা লাগায়া বসেছিলেন, এইভাবে শাহাদাত আঙ্গুলি খানা বাবা খাড়া করে দিয়েছেন। বন্ধুরা, যেমনই খাড়া করে দিয়েছেন বাবা, যে আকাশ নীল হয়ে ছিল, কোনো মেঘ ছিল না, যেমনই আমার নবী মোস্তাফা আঙ্গুলটা খাড়া করে দিয়েছেন বাবা, আমার আল্লাহ বলছেন, ওরে মেঘের ফারিস্তা, আমার নবী ইশারা করে দিয়েছে, তোমার কামটা তুমি পূরণ করে দাও। বাবা গো, আমার নবীর যেমন ইশারা হয়ে গেছে, ওই আকাশখানা কালো আধার হয়ে গেল, আর কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। এত বৃষ্টি হতে লাগলো ভাই, যেই নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ভরতে লাগলো। এবার লোকজন গিয়ে আবু তালেবকে বলছে, হুজুর এবার দুয়া বন্ধ করে, না হলে ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, বলছে এবার ডুবে মরবো, তাড়াতাড়ি দুয়া করেন না হলে মরবো। আবু তালেব আবার বলছেন, পানি বন্ধ করো, পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী তো শাহাদাত আঙ্গুলি এখনো তুলে রেখেছে, পানি কি করে বন্ধ হবে? এত কাল বৈশাখীর মতো বৃষ্টি হচ্ছে ভাই, কোনো মতে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন এবার পানিটা বন্ধ করতে হবে। আমার নবী মোস্তাফা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মোস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। যেমনই মুড়ে দেওয়া হইল, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। আকাশের পানি বন্ধ। লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন, আবু তালেবের দোয়াতে পানি হইল না না আমার নবীর দোয়াতে? আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো ভাই? জোরে বলুন, পানি হতো। লোকজন আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলিতে ঘুরতে লাগলো। আবু তালেবের মান সম্মান বেড়ে গেল। আচ্ছা বলুন তো, আবু তালেবের লাভ হলো না লস হইল? লাভ হইল, মান সম্মান বেড়ে গেল। বাবা গো, এই করে করে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আবু তালেব আমার নবীকে নিয়ে আদর যত্ন করছেন বাবা গো। একদিন, আচ্ছা আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ভাই? ক্লাব ক্লাব নেই? আচ্ছা গ্রামে নেই, কিন্তু আশেপাশে তো ক্লাব আছে। আচ্ছা বলুন তো একটা কথা, ক্লাবের মধ্যে কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয় বলুন? লজ্জার কোনো ব্যাপার নেই, বলুন। জুয়া, হ্যাঁ হ্যাঁ, ক্যারাম বোর্ড খেলা হয় কিংবা তাস খেলা হয়, যেটা বাংলা ভাষা। মানে ইত্যাদি যত নোংরা কাজ, হারাম কাজ, সেই কাজগুলো ক্লাবে হয়, ভালো কাজ হয় না। কিন্তু আমার নবীও ক্লাব তৈরি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই? অনেক পার্থক্য। তো কি করে যে এই যুবকেরা যারা ক্লাব তৈরি করেছেন, তারা ঘটনাটা শুনেন মন দিয়ে। আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কি করে? একদিন আবু তালেব ঠিক
রাত্রিবেলায় নতুন জামাগুলা গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথায় যাবেন। আমার নবী বলছেন চাচা, বললো কি হলো বাছা? বললো চাচা আপনি কোথায় যাবেন, সামানপত্র গোছাচ্ছেন। আবু তালেব বলছেন ভাতিজা একটু দূরে একটা ওয়াক্কাজের পুরনো মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এবারও আমরা মেলা যাব। চাচা আপনারা মেলা যাবেন? বলে হ্যাঁ ভাতিজা। তো আবু তালেব আমার নবীকে জিজ্ঞাসা করছেন ভাতিজা আচ্ছা তুমি বলো তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। তো আবু তালেব ভাবছেন যে ভাতিজা হয়তো বলতে চাচাকে শরম করছে। ভাতিজা রে এক কাজ করো, তুমিও তোমার সামানপত্র নিয়ে নাও, তোমাকেও মেলা নিয়ে যাব। দেখেন আমার নবী মেলার কি করে মেলাটাকে বন্ধ করে। তবে ভাতিজা তোমাকে নিয়ে যাব, একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিছু খেলনাগুলা দিয়ে দেব, তুমি বাড়ি চলে আসবে, আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে কিছু খেলনাগুলা দিয়ে দেবো, তুমি চলে আসবা, আমরা পরে আসবো। ঠিক আছে চাচা, যেটা হুকুম চলুন তাহলে। আমার নবীকে নিয়ে মেলা চলে গেছেন বাবা, ওয়াক্কাজের মেলা, হাজার হাজার লোকজন মেলার মধ্যে আছেন বাবা। আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা কিনে দিলেন, ভাতিজা এই খেলনাগুলা নিয়ে তুমি বাড়ি যাও, আর আমরা পরে বাড়ি আসবো। কয়েকদিনের মেলা, পুরনো মেলা চলছে। আবু তালেবের কথা শুনে আমার নবী বলছেন চাচা গো ঠিক আছে আমি চললাম চাচা, আপনারা মেলাতে থাকেন, আমি রাস্তা ধরলাম। আমার নবী যেমনই মেলা থেকে বেরিয়েছে গো, সামনে দিক থেকে দেখছেন বাবা একটা 70 বছরের বৃদ্ধ লোক দৌড়াচ্ছে আর চলে আসছে। 70 বছরের বৃদ্ধ লোক দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়ান। লোকটা দাঁড়িয়ে গেছে, একদম হাঁপাচ্ছে। আমার নবী বলছেন চাচা আপনি এত এমার্জেন্সি কোথায় যাবেন? আপনার কি কোনো গাড়ি ধরার আছে, না ট্রেন ছুটে যাচ্ছে, কি ব্যাপার আপনার এত দৌড়াচ্ছেন কেন? ওই লোকটা বললো বাবারে তুমি কি বুঝবে, আচ্ছা তুমি কানে কোনো শব্দ শুনতে পাও? আমার নবী বলছেন চাচা আমি তো শুনতে পাচ্ছি যে মেলাতে ঢোল আর তাবলা বাজছে। ওই বৃদ্ধ লোকটা বলছেন বাবা একটা কথা শোনো, ওই যে ঢোল বাজে ওই দলের মধ্যে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। বাবা যে যেমন টাকা দিবেন তেমন রূপ দেখাবে। আমার নবী বলছেন চাচা গো আপনাকে একটা কথা বলবো। বলো বাবা কি বলবে? বলছেন চাচা গো ওই দলের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো তবে আপনি কি নাচ দেখিতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে। এত দামি কথা তো কেউ বলেনি কোনোদিন। বাবা তুমি কে? আমার নবী বলছেন চাচা গো ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? তো আবু কি বলে ওই লোকটা বলছে বাবারে মেলা বন্ধর কথা বলছো? বলছে বাবারে তবে একটা কথা শুনে নাও, এখন গিয়ে যদি বলি মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমাকে বন্ধ করে দিবে, আমাকে উঠিয়ে দিবে দুনিয়া থেকে। ভুল করে বোঝাবে না যে মেলার কমিটিরা অনেক শক্ত। তো আমার নবী বলছেন চাচা গো আপনি আমার সাথ দিবেন তো? আমি দিয়ে কি হবে রে বাবা, একজন মেলা বন্ধ করা যাবে না। বাবা গো কিতাবের মধ্যে লিখছেন একটা একটা করে আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন।
তবে মক্কা নগরে আমার নবীকে সবাই আল আমিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো আমার নবী 40টা লোককে এক জায়গাতে করেছেন যে আজকে ওয়াক্কাজের মেলা বন্ধ করবই করব। তো এক জায়গাতে বসে আগে মিটিং করছে। লোকজন বললে হুজুর ওগো আল আমিন, এত বড় মেলা কি করে বন্ধ করবেন? আমার নবী বলছেন শুনো, একটা উপায় আছে। 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আমি যে প্রথম থাকবে তাকে একটু ইশারা করব, ওই লোকটা বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক কথা বলেছেন, মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে মেলা বন্ধ করো, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। মিটিং হয়ে গেল ভাই। তো 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন তো কাকে বলে? হ্যাঁকড়া গো, মোটা বুদ্ধে। হ্যাঁ, মোটা বুদ্ধে যাকে বলে হ্যাঁকড়া। ওকে বলেন পানি নিয়ে, তো ও আগুন নিয়ে চলে আসবে। মানে হ্যাঁকড়া যাকে বলে, হুন্ঠা যাকে বলে, ওই হ্যাঁকড়া বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন রে? বলে ইয়াদের কথা কেউ শুনবে না, আর আমার বেরেন না তার কেটে যাবে। আমি এমন জোরে বলবো সবারই ডায়রিয়া নামিয়ে দিব, সব মেলা থেকে ভাগবে। তো লোকজন বললো হুজুরে পাগলাকে নিয়ে যায় না, হ্যাঁকড়াকে নিয়ে গেলে মেলাতে হয়তো ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে যে পাগলাকে বলছে শোন, মেলাতে যাবে ঠিক, তবে তোকে 23 নম্বরে রাখবো। এই পাগলা বলছে হুজুর আমি পাগলা হয়ে যাবো, 23 নম্বরে রাখবেন, আমার বেরেনে তার যদি কেটে যেতে হবে কি হবে? বলে না, আমি ইশারা না করা পর্যন্ত তুই মুখ খুলবি না। বলে হুজুর দয়া করে একটু তাড়াতাড়ি বলিয়েন আমাকে, না হলে আমি পাগলা হয়ে যাব। ঠিক আছে চল। 40টা লোক হেঁটে যাচ্ছেন, তো পাগলা একটু দূর গিয়েছেন, বলে ওই দাঁড়িয়ে যাও। লোকজন কি হয়ে গেল? লোকজন ভাবছে কি হলো রে পাগলা, ই কুই একটা আমের গাছে চড়ে নিলে। লোকজন বলছে হুজুর দেখছেন ইয়ার এখনিকে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে কি না কি হবে। বলে দেখি না কি নিয়ে আসছে। কিছুক্ষণ পরে একখানা মোটা লাদনা হাতে নিয়ে এসছে। বলছে হারে তুই লাদনা কি করবি? বলে হুজুর গিয়ে বলবো মেলা বন্ধ করে, যদি না শুনে তো পাছাতে লাদনা পড়বে, তাহলে শুনবে। এইদিকে ফের বুদ্ধি ভালো। আর ঠিক আছে চল। চলে গেছে ভাই। মেলাতে 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। আমার নবী একটা লোক ইশারা করলেন, উনি বলছেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছেন উনি বলছেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছেন উনি বলছেন মেলা বন্ধ করো। তো মেলাতে ঢোল আর তাবলা, হাজার হাজার লোক, কে কার কথা শুনবে? কেউ কাউরি কথা শুনে না। আর পাগলা টেরা চোখে দেখছে আমার টাইম কখন আসবে। আমার নবী বলছে একটু দাঁড়া। বলে হুজুর তাড়াতাড়ি বলে না, পাগলা হয়ে যাবো। আমার নবী বলছে তোরও টাইম আসবে, একটু দাঁড়া, একটু দাঁড়া। এই করতে করতে 20, 21, 22, 23, 22 নাম্বার পার হয়ে গেছে। নবী ইশারা করেছে তুই বল এবার। পাগলা বলছে ওই মেলা বন্ধ করো। ওই পাগলার কথাও কেউ শুনেনি। ঘাড়ে ছিল লাদনা, লিয়া ছুটেছে যারা ঢোল বাজাই ছিল, যাইয়া পাছাতে টাইনা 2টা লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? বাবুজি যেমনই 2 লাদনা দেওয়া, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনে। কে কুণ্ঠে গেল ঢুঁড়ে পাওয়া যায় না। আমার নবীও বাড়ি চলে গেছে, কমিটিরাও বাড়ি চলে গেছে। এইবার মেলার কমিটির একটা গাছের তলাতে বসে বসে আলোচনা করছে, হারে আমাদের এত পুরোনো মেলা কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর ওই রাস্তা দিয়ে হ্যাঁকড়া হাইটে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে ওই তোমরা বৈশা কি করছো? বলে বলিও না তো ভাই, আমাদের মেলাকে ভেঙে দিয়েছে, মন মেজাজ ভালো নেই। হ্যাঁকড়া বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছে, তোদের কোমর ভাঙিনি। ধরা পড়ে গেল লাগছে। বলছে আচ্ছা মেলাতে কি তুমি ছিলে নাকি? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। আচ্ছা বলো তো তোমাদের মালিক কে ছিল? আমার নবীর নামখানা নিয়ে ফেললেন।
যে আলামিন যাকে বলি সেই ছিল। এবার মেলার কয়েকজন কমিটি গিয়া আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো পরের বিচার করেছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। বলল কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, আর আমরা বিচার চাই। আবু তালেব বলছেন ঠিক আছে যাও, তোমরা বিচার চেয়েছো, আর বিচার আমি অবশ্যই করে দেব, আর বিচার আমি নিশ্চয়ই করে দেব। লোকজন চলে গেল, আর আবু তালেব আমার নবীকে ডেকে পাঠালো। আমার নবী চলে এসেছেন বাবা। তবে আবু তালেবের স্ত্রী মনে মনে ভাবছে জানি না আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি দেয় আমার ভাতিজার দিলখানা ফাড়বে, আমার বাপ যদি হইতো তবে আমাকে গালি দিত না। হাইরে চাচিমা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঝরঝর করে চিন্তা করছেন, আল্লাহ গো জানি না আমার স্বামী যদি গালি দেয় আমি মা হইয়া আমার ভাতিজার মাথায় হাত বুলিয়ে দিব, আমি সান্ত্বনা দিব, আমার ভাতিজা যেন কোনো কষ্ট না পাই। আবু তালেবের সামনে আমার নবী বসে আছেন, বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না, বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না, আমার নবী উত্তর করে না। তো আবু তালেব উঠে গেলেন আর আমার নবীর মাথাটা ধরে এইভাবে উঠিয়েছেন আর বলছেন ভাতিজা আমার দিকে দেখে বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করলেন চাচা গো আপনি যা শুনেছেন সত্য কথা, আমি মেলা ভেঙেছি। বাবা গো চাচি আম্মা পার্শ্বে দাঁড়িয়ে ছিল, জানি না আমার স্বামী যদি গালি দেয় আমি মা হয়ে মহলম লাগিয়ে দেব, সান্ত্বনা দিয়ে দেব। আবু তালেব বললেন ভাতিজা তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বললেন চাচা গো হ্যাঁ আমি মেলা ভেঙেছি। এই কথা বলতে নাই আবু তালেব বলছেন ভাতিজা আমি বুঝে গেছি, আমি জানি তুমি কোনো অন্যায় করবে না, তুমি যা করবে ভালো করবে। ভাতিজা যাও যাও, আমি তোমার চাচা তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, যদি মক্কা নগরে কেউ তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। জোরে বলুন। আমার নবীকে আরো পাওয়ার দিলেন বাবা, যে আমরা কুরাইশ বংশের ছেলে, ভাতিজা যদি কেউ তোমার দিকে দুই চোখ তুলে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। চাচিমা সান্ত্বনা পেয়ে আমার নবীকে বুকে লাগিয়েছেন। আহারে ভাবলাম আমার স্বামী আমার ভাতিজাকে গালি দিবে, আমার ভাতিজাকে আরো সাহস দিয়েছেন বাবা। এই করে করে আমার নবী থাকতে থাকতে দিন যায় সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স 12, 13, 14, এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 15 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 15 বছর হইল। বাবা গো রাত্রি প্রায় 11টা পার হয়ে গেছে, 11টা 5, আরো সামনে 2টি রাত। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার মা বোনেরা গো, আজকে তৃতীয় রাত জীবনী আপনারা অনেক দান করেছেন, তবে আর সামনে 2টি রাত আপনারা অবশ্যই বেশি বেশি দান নিয়ে আসার চেষ্টা করবেন। হায়াত বাকি মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব